একজন জামাত কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা, আরতির সময় দুর্গা প্রতিমা হেলে পড়ে কিছু অংশ ভেঙে যাওয়া, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, চাঁদা দাবি কুমিল্লা সদর দক্ষিণ, পূজা বন্ধের বিষয়ে ফেসবুকে একটা অযাচিত পোস্ট সিলেট কোম্পানিগঞ্জ, পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে অতর্কিত হামলা বাগেরহাট চিতলমারি, ব্লেড দিয়ে পূজা মণ্ডপের গেটের কাপড় কেটে দেওয়া, ভ্যান হতে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, মন্দিরের টাইলস ভেঙে ক্ষতিগ্রস্ত করা, হাত দিয়ে প্রতিমা ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা, এরকম প্রচুর 49 এই জাতীয়। এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাত কর্মী পরিচয় পূজা মণ্ডপে হট্টগোল, ওখানে আমরা মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে হামলা, এটাও গ্রেপ্তার করেছি। হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা, এটাও মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। এটা ভোলা লালমোহনে। মাদারীপুর শিবচরে প্রতিমা ভাঙচুর, এখানে মামলা হয়েছে। এভাবে মামলা হয়েছে 15টা। বাকিগুলো আমরা জিডি করেছি। জিডির অনুসন্ধানে যদি আলটিমেটলি মামলা হয়, মামলাতে এটা টার্ন করবে। হ্যাঁ, গ্রেপ্তার হচ্ছে টোটাল 19 বললাম, 19। আমরা প্রত্যেকটাকেই গুরুত্ব দিচ্ছি। পূজার বেলায় আমরা আসলে সাধারণ মাঝারি গুরুত্বপূর্ণ অতি পূজার বেলায় আমরা এটা করতে চাইনি। মানে ইচ অ্যান্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি। কেউই যেন লেফট আউট না হয়। আমাদের মানে সর্বোচ্চ অ্যালার্টনেস এবং সর্বোচ্চ সতর্কতার বাইরে কেউই যেন না পড়ে। নট ইভেন দিয়ে একেবারে রিমোট যে পূজা মণ্ডপ গহীন গ্রামে, তাকেও আমরা চাচ্ছি, আমরা ইকুয়ালি গুরুত্বপূর্ণ বিবেচনা করছি। আমরা এখানে আসলে কোনো চান্স দিতে চাই না কাউকে। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রধান ইয়ে হচ্ছে সামনে নির্বাচনটা। এখন নির্বাচনের জন্য আমরা সার্বিক শান্তি শৃঙ্খলা, এখন ধরেন পূজার মরশুম, পূজা উপলক্ষে, এরপরে সাধারণভাবে যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয়, কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি। এইখানে আগে যে বলেছি দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও।